Ambai. Ini hal-hal asram bari kendeni bon bazar DC place lomba bil parani 65 positive poribarni 280 voter jini borok 3 বছর ni kono sujog sukda maiya borona thokmani borok tini sai sai Saiman Kha amu borok tini Maharashtra ni dol Tripura mathawa tini borok khabai khubai kai yapri sebai phaika amu chung tini phungjorawo balai kaham response ka tini Hindustani sampradayik ni borok borok kha sebai phika borok tini sai sai kai yapri sei muskanga go phika amu mangai chung borona tini chini candidate bakai kha kaham bakai bukha kobura kai chung borona yasagai buskang sala pal kai borok bai baksa chung samong tangani o kok borona riwai tini bona amsega pai sokpaika ambai বিল গাঁওসভা এবং বনবাজার নিয়ারেস্ট এখানে রাজকুমার দেববর্মার নেতৃত্বে এখানে মিন্টু ঘাটুয়াল পবন ঘাটুয়াল ওনাদের নেতৃত্বে আজকে এখানে 65 ফ্যামিলি এবং 280 ভোটার তারা নিজে স্বেচ্ছায় বিজেপি ছেড়ে এবং আজকে ত্রিপুরা মাথায় আমাদের মহারাজের নেতৃত্বে ওনারা যোগ দিয়েছে এবং তাদেরকে আন্তরিকভাবে আমি ব্যক্তিগত হিসাবে এই আশ্রামবাড়ি হালহালি কেন্দ্রের প্রার্থী হিসেবে ওনাদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ দিয়ে ওনাদেরকে আমি রিসিভ করেছি এবং তাদের সুখে দুঃখে সব সময় আমি নিজেই থাকব এই কথা এই প্রতিশ্রুতি তাদেরকে দিচ্ছি এবং মিডিয়াদের কাছে আমার এটাই অনুরোধ এবং জনগণের কাছে এটাই অনুরোধ তাদের সুখ দুঃখ আমি নিজে স্বয়ং আমি এই এলাকাতে এসে আমি সব সময় দর্শন করব। মানুষ জলের নাম অপর নাম হচ্ছে জীবন। এই জল না পেলে মানুষ বাঁচতে পারে না। আর আমরা দেখি যারা একদম দূষণ অভাবে আছে তাদেরকে মুক্ত করার জন্যই তো আপনারা নির্বাচিত করলেন এটাকে মেওয়ার জমাতিয়াকে। কিন্তু আমি দেখলাম আমাদের মহারাজ আজকে রিয়াং শরণার্থী কাঞ্চনপুরে 32,000 রিয়াং শরণার্থী, এই রিয়াং শরণার্থীকে রাখার জন্য উনি দিল্লিতে এবং ত্রিপুরা গভর্নমেন্ট এবং মিজোরাম গভর্নমেন্ট দিল্লিতে গিয়ে দরবার করলো বিজেপি সরকারের কাছে। দরবার করে উনি এখন উনাদেরকে 32,000 লোককে সেটেলমেন্ট দেওয়ার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান 6,000 লক্ষ টাকা কোটি টাকা বাজেট করেছে। তাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান টাকা দিয়েছে। কিন্তু আজকে এই এলাকাতে যে মন্ত্রী হয়েছে, যে মন্ত্রী আছে, কিন্তু এখনো কিছু করা নাই, কাউকে করা নাই। কিন্তু দরকার ছিল ট্রাইবাল ওয়েলফেয়ারে অনেক কিছু সুবিধা আছে আপনাদেরকে দিতে পারে, যেমন এসটি কর্পোরেশনে দিচ্ছে, গাড়ি দিচ্ছে, কি বলে অটো রিক্সা দিচ্ছে। এইগুলি তো কেউ মনে পায়নি আপনাদের এই এলাকাতে, কেননা তারা গাঁয়ের কমিটি আছে কিন্তু বিজেপিকে তারা সামিল করতে চায় না। আপনারা তো বিজেপিতে আছেন, তো এই কারণে আমরা এখানে সুযোগ সুবিধা পাইনি। তো আমার কথা হলো মহারাজ আমাদের নেতৃত্ব দিচ্ছে, মহারাজের উপরে আমরা ডিমান্ড করে এবং মহারাজকে দেখেই আমরা এই পার্টি ত্রিপুরা মাথা চলছে এবং তার কমনই চলবে। তা মহারাজের কমন, মহারাজ যে কমন দেয় এই কমনই আমরা মানি। মহারাজের লগে আমি আছি, আমি জানি মহারাজ দেশের একটা রাজ্যের মহারাজ হলে তার জনতা, তার মানুষ কোথায় কি ধরনের অভাবে আছে তারা সবাই জানে মহারাজকে। সেই কারণে মহারাজ এবার নিজে স্বয়ং প্রতিদ্বন্দ্বিতা করছি ত্রিপুরার জনগণের জন্য। সে নিজেও ভোটে দাঁড়িয়েছে। তারপর আমি নিজে, মহারাজ আমাকে বলল হালাহালি আশ্রাম বাড়িতে অনন্ত বাবু अब उधर
चुनाव में लड़ने के लिए तैयार हो जाओ এসে এই কথা বলার পরে আমি 9 তারিখ রাতে উনার বাড়ি থেকে আমার পার্টির সার্টিফিকেট নিয়ে আমি 10 তারিখ নমিনেশন দিয়েছি। এখন কথা হলো এই আমরা প্রত্যেক বছরে 5 বছর পর পর নির্বাচিত হয় আমাদের রাজ্যে। এখন টিটিএডিসি ত্রিপুরা ট্রাইবাল অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল হচ্ছে সারা এডিসি এরিয়ার জনগণের কি বিপদ আছে এটা দেখার জন্য। আপনাদের এখানে গত বিধানসভা নির্বাচিত হন মেবার কুমার জমাতিয়া, আপনারা বিজেপি হয়ে তাকে তাক্কালের মার খাই আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। কিন্তু আমি বলতে চাই এই লম্বাবেল এবং বনবাজারের কাছে যে এলাকার লোক কোনোদিন ভোট জিতার পর আপনাদের এই এলাকাতে আসছে? উনি আসছে? আপনার ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, তারা হচ্ছে মানুষের কাছে শুধু ভোট পাওয়ার জন্য আসছে। তারা কোনো সময় এখন গরিবকে দেখবে না। এত মন্ত্রী, ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রী এবং ফরেস্ট মন্ত্রী অনেক কিছু দিতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু মহারাজের মহারাজ যে কমন দেয় এই কমনই আমরা মানি। মহারাজের লগে আমি আছি, আমি জানি মহারাজ দেশের একটা রাজ্যের মহারাজ হলে তার জনতা, তার মানুষ কোথায় কি ধরনের অভাবে আছে তারা সবাই জানে মহারাজকে। সেই কারণে মহারাজ এবার নিজে স্বয়ং প্রতিদ্বন্দ্বিতা করছি ত্রিপুরার জনগণের জন্য। সে নিজেও ভোটে দাঁড়িয়েছে। তারপর আমি নিজে, মহারাজ আমাকে বলল হাল্লাহালি आश्रम বাড়িতে অনন্ত বাবু अब उधर चुनाव में लड़ने के लिए तैयार हो जाओ। এসে এই কথা বলার পরে আমি 9 তারিখ রাতে উনার বাড়ি থেকে আমার পার্টির সার্টিফিকেট নিয়ে আমি 10 তারিখ নমিনেশন দিয়েছি। এখন কথা হলো এই আমরা প্রত্যেক বছরে 5 বছর পর পর নির্বাচিত হয় আমাদের রাজ্যে। এখন টিটিএডিসি ত্রিপুরা ট্রাইবাল অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল হচ্ছে সারা এডিসি এরিয়ার জনগণের কি বিপদ আছে এটা দেখার জন্য। আপনাদের এখানে গত বিধানসভা নির্বাচিত হন মেবার কুমার জমাতিয়া, আপনারা বিজেপি হয়ে তাকে তাক্কালের মার খাই আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। কিন্তু আমি বলতে চাই এই লম্বাবেল এবং বনবাজারের কাছে যে এলাকার লোক কোনোদিন ভোট জিতার পর আপনাদের এই এলাকাতে আসছে? উনি আসছে? আপনার ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, তারা হচ্ছে মানুষের কাছে শুধু ভোট পাওয়ার জন্য আসছে। তারা কোনো সময় এখন গরিবকে দেখবে না। এত মন্ত্রী, ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রী এবং ফরেস্ট মন্ত্রী অনেক কিছু দিতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু বাম বিরোধী আজকে বাম ছেড়ে বিজেপির দলে যোগদান করেছিলাম। আজকে 3 বছর যাবৎ আমাদের এই লাম্বাবিল পাড়াতে কোনো উন্নতি দেখা দেয়নি। না পাচ্ছি আমরা ঘর, না পাচ্ছি পুকুর, না পাচ্ছি লেট্রিন, না পাচ্ছি খাওয়ার জল, কোনো সাপ্লাইয়ের কোনো ব্যবস্থা নেই। সারা পাড়ায় পাড়ায় সাপ্লাই চলছে, কিন্তু আমাদের এই লাম্বাবিল পাড়াতে কোনো সাপ্লাইয়ের কোনো ব্যবস্থা নেই। আজকে লক্ষ্য করো মা, আমার বোনেরা, মনে রাখবেন আগামী দিন আজকে বিজেপি ছেড়ে আজকে আমরা ত্রিপুরা মাথার দলে আজকে আমরা যোগদান করছি। কারণ দেখি এই দলটা যদি ভালো হয় আমাদেরও কোনো উপকার করতে পারি কি না। হ্যালো, বাম বিরোধী আজকে বাম ছেড়ে বিজেপির দলে যোগদান করেছিলাম। আজকে 3 বছর যাবৎ আমাদের এই লাম্বাবিল পাড়াতে কোনো উন্নতি দেখা দেয়নি।
না পাচ্ছি আমরা ঘর, না পাচ্ছি পুকুর, না পাচ্ছি লেট্রিন, না পাচ্ছি খাওয়ার জল, কোনো সাপ্লাইয়ের কোনো ব্যবস্থা নেই। সারা পাড়ায় পাড়ায় সাপ্লাই চলছে, কিন্তু আমাদের এই লাম্বাবিল পাড়াতে কোনো সাপ্লাইয়ের কোনো ব্যবস্থা নেই। আজকে লক্ষ্য করো মা, আমার বোনেরা, মনে রাখবেন আগামী দিন আজকে বিজেপি ছেড়ে আজকে আমরা ত্রিপুরা মাথার দলে আজকে আমরা যোগদান করছি। কারণ দেখি এই দলটা যদি ভালো হয় আমাদেরও কোনো উপকার করতে পারি কি না। মহারাজ রংলে মহারাজ রংলে, মহারাজ রংলে। তো বামপন্থী সরকারে ছিলাম, তবে কোনো সুযোগ সুবিধা পাইনি, এই জন্য ছেড়ে বিজেপিতে গেলাম। বিজেপিতে আজ 3 বছর হয়ে গেল। আজ এই জন্য বিজেপিতে কোনো সুযোগ সুবিধা না পেয়ে আজকে আমরা এই জন্য ত্রিপুরা মাথায় যোগদান করেছি। 25 বছর যাবৎ বামপন্থী সরকার করেছিলাম, তারপর বামপন্থী সরকার ভেঙে যাওয়ার পরে বিজেপিতে আমরা যোগ দিয়েছিলাম। বিজেপি ছেড়ে এখন আমরা ত্রিপুরা মাথায় যোগদান করেছি। দেখি এবার কি হয়, এর চেয়ে আর আমি বেশি কিছু কথা বলতে পারবো। 65 পরিবার আছি, 65 পরিবার থেকে 280 ভোটার আমরা স্বেচ্ছায় ত্রিপুরা মাথায় যোগদান করেছি। সিপিএন যখন আমরা ছেড়ে দিই তারপরে এলাম বিজেপি। বিজেপি তো কিছু পাই নাই, এই লাগে আমরা এখন মহারাজের পার্টিতে এখন আমরা দাঁড়িয়ে আছি। কি পাবো কি না এটা তো জানি না। আমাদের কিন্তু সমস্যা আছে জলের জন্য। সুবিধা আমরা বুঝি না, আমাদের জলের খুব প্রয়োজন। আমরা এই জলের জন্য সবাই মরি, বাচ্চা কাচ্চা সবাই মরি। এমনিতে লেট্রিন নাই, কুয়া নাই, ঘর নাই, এটা তো আচ্ছা সবাই জানে। এই তো আমাদের পুরা বস্তি লাম্বাবিল, পুরা বস্তি লাম্বাবিল। একটা জলের সুবিধা না, আমরা খালি জলের জন্য আমরা বেশি, আর ঘর তো নাই, লেট্রিনও নাই। এটা তো মাথা রংলে মাথা রংলে মহারাজ লংলিপপ। আরো জোরে বন্ধুগণ, আরো জোরে ত্রিপুরা মাথা কি। তো বামপন্থী সরকারে ছিলাম, তবে কোনো সুযোগ সুবিধা পাইনি, এই জন্য ছেড়ে বিজেপিতে গেলাম। বিজেপিতে আজ 3 বছর হয়ে গেল। আজ এই জন্য বিজেপিতে কোনো সুযোগ সুবিধা না পেয়ে আজকে আমরা এই জন্য ত্রিপুরা মাথায় যোগদান করেছি।